হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাগরিবের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের দিকে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। যখন নাকি মাগরিবের নামাজ পড়াইতেছিলেন, মাগরিবের নামাজের সময় আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছিলেন। হে মুসলমান, কোন জায়গাটা তেলাওয়াত করতেছিলেন? গভীর মনোযোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরাতুল মাআরিজ তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতগুলোর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাগুলোকে এমন ভাবে মিলায়া দিবেন। এ মুসলমান, কেমনে মিলাইলেন খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসছে, আয়েশা কোরআন তেলাওয়াত শুনছে, কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। এইভাবে তেলাওয়াত করতেছে। এ মুসলমান, তেলাওয়াত যখন করতেছে, একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের কত মিল। তেলাওয়াত যখন করতেছে, ওমর চিন্তা করে, হায় হায়, এত সুন্দর তেলাওয়াত, এই লোকটাকে কোনো শের নাকি, এই লোকটাকে কোনো কবি নাকি, নাইলে এত সুন্দর তেলাওয়াত কেমনে করে, এত সুন্দর কথা কেমনে কয়। আল্লাহর নবী এবার নামাজের মধ্যে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওই যে ওমর ভাবতেছে সে কি কবি, কিন্তু নবীজি এবার আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর। না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়। ওমর তো চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমি এখান থেকে মনে মনে ভাবতেছি কবি নাকি, এই কথাটা মুহাম্মদ কেমনে জানলো? আসলেই তো মুহাম্মদ জানে নাই। তেলাওয়াতের সঙ্গে তার চিন্তার সঙ্গে মিলায়া দিয়েছেন তিনি কে। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছেন, আমি যে চিন্তা করলাম মুহাম্মদ কি কবি, এই কথাটা মুহাম্মদ কেমনে শুনলো? না, মনে হয় তাইলে মুহাম্মদ একজন গণক। মুহাম্মদ মনে হয় একজন গণক, নাইলে আমার কথা কেমনে জানলো? গণকরা না বলতে পারে কোথায় কি আছে, কোন মানুষের মনে কি আছে। গণকরা কিন্তু হাত দেখা ভবিষ্যৎ বলে দেয়। মনে হয় মুহাম্মদ আমার সম্পর্কে যাই না গেছে, মুহাম্মদ মনে হয় গণক। এবার নবীজি তেলাওয়াত করে, না ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ভাবতেছে, মনে হয় একজন কবি, না হয় হয়তো আমার কথা যখন জেনে ফেলছে, মনে হয় একজন গণক হবে। নবীজি এবার তেলাওয়াত করে, না ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। আওয়াজ দিয়ে বলেন, এটা কার কথা? আরো জোরে বলেন না, এটা কার কথা? এটা আল্লাহ তাআলার কথা। এইবার তো চিন্তায় পড়ে গেছে, হায় হায়, ভাবলাম মুহাম্মদ মনে হয় কবি, এখন দেখি না মুহাম্মদ কোন কবি না। আমার এই কথাটার উত্তর দেয়া দিছে। আবার ভাবলাম মনে হয় কোন গণক, এখন দেখি না গণকও না, এখন দেখি গণকও না, সব দেখি জানে। তাইলে এটা কেমন কথা? এবার নবীজি তেলাওয়াত করে, তানজিলুম মির রাব্বিল আলামিন। তাইলে এটা কার কথা? এবার নবীজি তেলাওয়াত করে, হাই হাই, এটা দুনিয়ার কোন মানুষের কথা না, এটা
দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা আমি মুহাম্মদের কোনো কথা নয়, এটা একজনের কথা। তিনি কে? এবার ওমর আর বুঝতে বাকি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ভালো চিন্তা ঢুকে গেছে, না না, মুহাম্মদ সম্পর্কে এতদিন আমি জানতাম না, এখন আমি মুহাম্মদ সম্পর্কে জেনে ফেলছি, মুহাম্মদকে আমি চিনে ফেলছি, মুহাম্মদ সম্পর্কে আমি জানছি। এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বিদায় নিয়ে বাড়িতে যায়, কাফির বেঈমানরা বারবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে ভিতরে খালি কান পরা দেয়, কান পরা দেয়। এই ভিতরে খালি বারবার আবু জাহেল গিয়া কান পরা দেয়, ওমর একটা কিছু করো, ওমর একটা কিছু করো, ওমর একটা কিছু করো। এক পর্যায়ে হযরত ওমর তরবারিটা নিয়ে বের হয়ে গেলেন, মুহাম্মদের কল্লা আজকে নিয়ে আসবো, মুহাম্মদের কল্লা আজকে নিয়ে আসবো। এ মুসলমান, এ নবীর উম্মত, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যখন নাকি তরবারিটা নিয়ে বের হইছে, কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবী হযরত নুমান রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে সাক্ষাৎ, রাস্তার মধ্যে ডাক দেয়া কয়, ওমর কই যাও? কয় আমি মুহাম্মদের কল্যাণের জন্য যাই, মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছি। এবার হযরত নুমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, এ ওমর, মুহাম্মদের কল্যাণতে পড়ে যাও, আগে তোমার ঘরের খোঁজ খবর নাও। তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করে ফিরেছে, তুমি মুহাম্মদের চিন্তা পরে করো, আগে তোমার বংশের চিন্তা করো। কি বলেন? আমাদের সমাজের মানুষ দেখবেন আগে নিজের ঘরের চিন্তা করে, পরে অন্যের চিন্তা। আর যদি কেউ অন্যের চিন্তা করে নিজের ঘরের খোঁজ খবর না রাখে, মানুষ বলে দেখ দেখ, নিজের ঘরের খবর নাই, আরেক বেটার বিচার করতে আইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে তো চিন্তা হয়, আমার ঘরের মধ্যে দেখি আগুন ধরে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে দৌড়াইতে বোনের ঘরে যখন গেছে, বোন ওই অবস্থায় তেলাওয়াত করতেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শেখাইতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত কিন্তু আয়াতগুলা নিজেরা পড়তেছিলেন, হযরত খাব্বাব পড়াইতেছিলেন। ওমর যখন দরজায় গেছে, দরজায় যাওয়ার আগে তেলাওয়াতগুলা শুনছে, এরপরে দরজায় গিয়ে আওয়াজ দিছে, দরজা খুলো, দরজা খুলো। সবাই তো ভয়ে থরথর করে কেঁপে উঠছে, হায় হায় ওমর চলে আসছে, ওমর চলে আসছে। সবার ভিতরে আতঙ্ক ছড়ায় গেছে। ঘরের ভিতরে ঢুকা কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে বোন জামাইয়ের পরে আক্রমণ। তোমরা কি ভিতরে পড়তেছিলে? তোমরা নাকি মুহাম্মদের দিন গ্রহণ করছো, তোমরা নাকি মুহাম্মদের দিন গ্রহণ করে ফেলেছো। তোমাদেরকে আজকে বাঁচাইতে দিব না, তোমাদেরকে আজকে বাঁচিয়ে রাখবো না, মেরেই ফেলবো। এইভাবে বোন জামাইকে মারতেছে মারতেছে মারতেছে। এক পর্যায়ে বোন আয়েশা বারবার ফিরানোর চেষ্টা করে। বোন যখন ফিরানোর চেষ্টা করে, বোনকেও আঘাত করে, দুজনকেই রক্তাক্ত করে ফেলে। মারতে মারতে দুজনকেই যখন রক্তাক্ত করে ফেলে, বোন ডাক দেয়া বলে, ভাই তুমি আমাদেরকে যতই মারো, যতই মারো, মারতে মারতে মেরে ফেলতে পারো, কিন্তু যেই দিন আমার ভিতরে ঢুকাইছি, যেই ইসলাম আমাদের মধ্যে ঢুকাইছি, মুহাম্মদের যেই ধর্ম আমাদের মধ্যে ঢুকাইছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবন দিয়া দিব, জান দিয়া দিব, জীবন চলে যাবে, কিন্তু এক মুহূর্তের জন্যও ইসলাম থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইবার একটু সংযত হলেন, সংযত হলেন, মারপিট বন্ধ করে দিলেন। এক পর্যায়ে বোনকে ডাক দিয়া বলতেছে, এই বোন, তুমি জানি কি পড়তেছিলা, খুব সুন্দর বাক্যগুলা, আমাকেও একটু শোনাও। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি জানি কি পড়তেছিলা, আমাদেরকেও একটু শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপবিত্র। বোন ডাক দেয়া কয়, ভাই এটা সাধারণ কোনো কালাম নয়, এটা দুনিয়ার কোনো কথা নয়, এটা একজনের কালাম। তিনি কে?
আল্লাহর কালাম ধরতে হলে পবিত্রতার দরকার আছে না নাই? ওমর তো কাফের, অপবিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার বোন বললেন, না ভাই, তোমাকে ধরানো যাবে না, তোমাকে পড়ানো যাবে না, তুমি যাও আগে পবিত্র হয়ে আসো, গোসল করে আসো, ওযু করে আসো, তারপরে তোমাকে শোনাবো। হযরত ওমরকে যখন শোনাইলেন, এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে বের হয়ে গেলেন। তরবারিটা যখন নিয়ে বের হয়ে গেছেন, তরবারি নিয়ে নবীজির দরবারে যাইতেছেন। নবীজির দরবারে যখন যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কামরা পর্যন্ত চলে যায়, দারুল আরকাম পর্যন্ত চলে যায়। ওইখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ সবাই মিলে পরামর্শ করতেছিলেন। ওই মুহূর্তে দরজায় গিয়ে আওয়াজ দিলেন, খটখট করে আওয়াজ দিলেন। দরজায় যখন আওয়াজ দিছে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু দেখে ওমর আসছে, সবাইকে জানায় দিল ওমর আসছে। সবাই চিন্তিত হয়ে গেছে, মনে হয় ওমর আমাদেরকে মেরে ফেলার জন্য আসছে, ওমর মনে হয় আমাদেরকে হত্যা করার জন্য আসছে। তার গায়ের মধ্যে পোশাক এবং তার হাতের মধ্যে তরবারি, আজকে মনে হয় আমাদেরকে বাঁচতে দিবে না। ওমর চলে আসছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বীর বাহাদুর ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সাহাবীরা, না 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 না, কোনো ভয় নাই, ওমরকে ঢুকতে দাও। যদি ভালো নিয়তে আসে তো ভালো, আর যদি খারাপ নিয়তে আসে, নবীজির উপরে আক্রমণের উদ্দেশ্যে আসে, আমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে আসে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসলে, আমাদেরকে হত্যা করার জন্য আসলে, তার তরবারে দিয়াই তার গলা আলাদা করে ফেলব। দাও তারে ঢুকতে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মজলিসের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ভিতরে প্রবেশ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহুর কলারের মধ্যে ধরছেন। কলারের মধ্যে যখন ধরছে, এ মুসলমান, গভীর মনোযোগ। হযরত ওমরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলারের মধ্যে যখন ধরছে, ভিতরে কাঁপুনি তৈরি হয়ে গেছে। এ মুসলমান, এ নবীর উম্মত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন ধরছেন, কাঁপুনি তৈরি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ ওমর, তুমি কেন আসছো? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই ধর্মে থাকতে চাই না। আমি এখন আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে ঈমানওয়ালা হইতে চাই। আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আকবার। কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, যারা জানে না আর যারা জানে তারা কোনোদিন সমান হইতে পারে না। হে মুসলমান, গভীর মনোযোগ। যারা জানে আর যারা জানে না, দুই শ্রেণীর মানুষ কি কোনোদিন সমান হয়? আওয়াজ দিয়া বলেন, দুই শ্রেণীর মানুষ কোনোদিন সমান হবে। একজন ব্যক্তি কাউকে ইচ্ছা করে একটা থাপ্পড় মারলো, ইচ্ছা করে থাপ্পড় দিলে আপনাকে কেউ ছাড় দিবে না। কিন্তু যদি বাজারে, রাস্তাঘাটে হাঁটতে চলতে কারো সঙ্গে হঠাৎ ধাক্কা লেগে যায়, আর তাকে যদি সরি বলে দেন অথবা কিছু নাও বলেন, তারপরেও এটাকে মানুষ কিছু মনে করে না। কারণ এই ব্যক্তি ইচ্ছা করে দেয় নাই, বরং অনিচ্ছায় দিছে, এই কারণে কেউ কিছু মনে করে না। কিন্তু ইচ্ছা করে দিলে আমাকে আপনাকে কেউ ছাড় দিবে। আওয়াজ দিয়া বলেন, কেউ ছাড় দিবে। এ মুসলমানে নবীর উম্মত, আল্লাহ তাআলা এই জিনিসটাই বুঝাইতে চাইতেছেন। এ দুনিয়ার মানুষেরা, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না। হে মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো, এমন কোনো মানুষ নাই নামাজ ফরজ জানে না, এমন কোনো মানুষ নাই রোজা ফরজ জানে না, এমন কোনো মানুষ নাই যাকাত ফরজ জানে না, এমন কোনো মানুষ নাই হজ ফরজ জানে না। হে মুসলমান, মুসলমান হিসাবে আমি আর আপনি, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু জানি নামাজ ফরজ, জানি নাকি জানি না?
মুসলমান আওয়াজ দিয়া বলেন, সবাই জানি নাকি জানি না? রোজা ফরজ জানি নাকি জানি না? হজ ফরজ জানি নাকি জানি না? মুসলমান জানার পরেও যদি না মানি, তাইলে আমার গুনাহ কম না বেশি? জানার পরেও যদি আমি না মানি, তাইলে আমার গুনাহ কম না বেশি? যে ব্যক্তি জানে না তার এক প্রকারের গুনাহ, আর যে জানে তার আরেক প্রকারের গুনাহ। যেই ব্যক্তি জানে, জানার পরেও আমল করে না, যেই ব্যক্তি জানে, জানার পরেও আমল করে না, ওই ব্যক্তির গুনাহটা কিন্তু বেশি। আর যেই ব্যক্তি জানে না, না যাই না যদি কোনো অন্যায় করে ফেলে, মালিকের দরবারেও সে ক্ষমা পেয়ে যাবে, কারণ সে না বুঝা করে ফেলছে। হে মুসলমান, একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনেন, উপকার হবে। যারা যাই না জেনে শুনে যারা আল্লাহর বিধান মানে না, আর যারা না যাই না আল্লাহর বিধান মানে না, দুইটার মধ্যে অনেক তফাত আছে। মুফাসসিরিন ইকরাম লিখেন, যারা জানে আর যারা জানে না, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য হলো, যাই না শুই না কেউ যদি আল্লাহর বিধান না মানে, যাই না শুই না কেউ যদি আল্লাহর বিধানগুলা পালন না করে, তাইলে এই ব্যক্তির শাস্তি হলো, এই ব্যক্তি কোনোদিন হেদায়েতের পথ পায় না। আর যদি কেউ আল্লাহ তাআলার বিধান সম্পর্কে জানে না, যেমন দুনিয়াতে কিছু কাজকর্ম আছে যেগুলো ব্যবসা কেন্দ্রিক, এই ব্যবসায় কোনটা হালাল কোনটা হারাম অনেকে জানে না। দেখবেন মাঝে মাঝে আমাদের কাছে, বিশেষ করে হুজুরদের কাছে অনেক ব্যক্তি আসে, আয়েশা বলে, হুজুর আমি এইভাবে ব্যবসাটা করতেছি, আমার ব্যবসা ঠিক আছে কিনা? যদি বলি না 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 আপনার ব্যবসা ঠিক নাই, তাইলে বলে আজকে থেকে ছাইরা দিলাম। বোঝা গেল না যাই না গুনাহগুলা করছে, মাফ করে দিবেন যিনি তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরেক ব্যক্তি আছে, জানে ঘুষ খাওয়া আরাম, জানে সুদ খাওয়া আরাম, জানা শোনা সত্ত্বেও কিন্তু সুদ খায়, জানার পরেও কিন্তু হারাম খায়। গুনাহ কম না বেশি? হে মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাইলে বোঝা গেল পার্থক্য আছে। যেই ব্যক্তি জানা শোনা সত্ত্বেও, জানার পরেও যেই ব্যক্তি আল্লাহর বিধান মানল না, এই ব্যক্তির শাস্তি হলো সহজে হেদায়েতের পথ পায় না। আর যেই ব্যক্তি না যাই না কোনো গুনাহ করে ফেলে, না যাই না গুনাহ করে, আশা করা যায় এই ব্যক্তি খুব দ্রুত আল্লাহর সঠিক পথ পেয়ে যাবে। তাইলে বোঝা গেল জানার মধ্যে আর না জানার মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, পার্থক্য আছে না নাই? হে মুসলমান, এইবার খেয়াল করেন, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাইতেছে, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটু মনোযোগ সহকারে শুনেন, কারা হেদায়াত পায় আর কারা হেদায়াত পায় না। আবু জাহেল একটা ব্যক্তি ছিল, নাম শুনছেন? কথা কয় না। নাম শুনছেন? খুব ভালো মানুষ, কথা কয় না। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, পৃথিবীর ইতিহাসে অন্যতম এক জালেম। যেই জালেম আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, যেই জালেম আমার নবীকে এমন কোন অত্যাচার নাই করে নাই, এমন কোন অত্যাচার নাই করে নাই, আমার নবীকে সবচাইতে যে জুলুম বেশি করেছে, এই লোকটার নামই হলো আবু জাহেল। তাইলে আবু জাহেল রে সবাই চিনেন তো? চিনেন তো সবাই? এই আবু জাহেল, খেয়াল করেন আমার দিকে, এই আবু জাহেল একবার তাদের যে মূর্তি আছে, মূর্তি চিনেন তো? মূর্তি চিনেন তো আপনারা? মাটির একটা মূর্তি বানায় আর পাছা দিয়ে একটা বাঁশ দেয়, এটার নাম কি? মূর্তি। এই মূর্তি নিয়ে একদিন যাইতেছে, মূর্তিকে গোসল করাবে। কি করাবে? কথা কয় না। কি করাবে? গোসল করাবে। তো গোসল যখন করাবে, খেয়াল করেন, আবু জাহেল কি সাধারণ কোনো ব্যক্তি? আবু জাহেলের আরেক নাম আবুল হিকাম, জ্ঞানের বাপ। জ্ঞানের কি? আরবের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী ছিল আবু জাহেল। সবচাইতে বেশি জ্ঞানী কে ছিল? আবু জাহেল। নবীজি সম্পর্কে সব জানতো, নবীজি যা কয় সত্য বলে না মিথ্যা বলে সব আবু জাহেল জানতো।
তো সে তার মূর্তিকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে প্রস্রাব ধরছে। কি ধরছে? প্রস্রাব ধরছে, শিশি ধরছে। নাকি ছোটবেলায় আমরা কি কই? শিশি ধরছে। আর বড় হইলে এটা কি হয়? প্রস্রাব হয়। দুইটা কি দুই জিনিস না এক জিনিস? এক জিনিস। হঠাৎ করে শিশি আসছে। এখন এটা তো কাঁধের মধ্যে আছে, তার কাঁধের মধ্যে কি আছে? একটা মূর্তি আছে। এখন রাস্তার পাশে সে প্রস্রাব করবে। তো যখন প্রস্রাব করবে, এখন মূর্তি রাখতে হবে। তো কেমনে রাখবে? সে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে রাখছে। এটা তো আর মাটিতে রাখা যাবে না, প্রভু তো খোদা না, খোদারে কি আর মাটিতে রাখা যায়? সম্মান আছে তো একটা। তো কি করবে? সে গাছের মধ্যে হেলান দিয়া। ওই রাস্তা দিয়া হঠাৎ করে একটা কুকুর আসতেছে। কুকুর, হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ, খুব মনোযোগ। ওই রাস্তা দিয়ে একটা কুকুর আসতেছে। কুকুরের কিন্তু একটা স্বভাব আছে। মাঝে মাঝে দেখবেন কুকুরের একটা স্বভাব হইল, কুকুর রাস্তা দিয়ে হাঁটে আর নাকের মধ্যে কি জানি শুনতে শুনতে যায়। নাকের মধ্যে শুনতে শুনতে সামনে যায়, আর মাঝে মাঝে দেখবেন এক পা উঠায়া শীষ ছেড়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? আবার কত দূর সামনে যায়, আবার আরেকটু প্রস্রাব ছেড়ে দেয়, আবার আরেকটু সামনে যায়, আরেকবার আরেকটু প্রস্রাব করে। কুকুর কিন্তু এক জায়গায় সহজে প্রস্রাব করে না। আওয়াজ দেয়া বলেন ঠিক না ঠিক? ওই রাস্তা দিয়া যখন কুকুর আসতেছে, কুকুর নাকের ঘ্রাণ শুনতে 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 সামনে আসতেছে। সামনে আইসা যখন গাছের মধ্যে নাকের ঘ্রাণ শুনতেছে, ওইখানে যেই মূর্তি ছিল ওই মূর্তির ঘ্রাণের সঙ্গে আল্লাহ তাআলা ঘ্রাণ মিলাইয়া দিছে। আল্লাহ কয়, কুকুর আর দেরি করবি না, নে নে এই জায়গাটাই প্রস্রাব করে দেয়। এবার কুকুর প্রস্রাব শুরু করলো। এমন ভাবে প্রস্রাব করছে, অন্যদিন তো বারবার এক এক জায়গায় একটু একটু করে প্রস্রাব করে। আল্লাহ কয়, আজকে যে তুই ঠ্যাং বাসাইছস আর ঠ্যাং নামাবি না, তোর ভিতরে যত পানি আছে সব পানি এই মূর্তির মধ্যে ছাইরা দে। সব পানি এই মূর্তির মধ্যে ছাইরা দে। সব পানি যখন মূর্তির মধ্যে ছাড়ছে, ভিজছে কি কম না বেশি? আওয়াজ দিয়া বলেন, ভিজছে কি কম না বেশি? ইচ্ছা মতো ভিজছে। আবু জাহেল প্রস্রাব থেকে ওইটা দেখে হায় হায়, তো গোসল করায় ফেলাইছে। আবু জাহেল ওইটা দেখে হায় হায়, তো গোসল করায় ফেলাইছে। আবু জাহেলের রাগ উঠে গেছে, রাগ উঠে গেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, মূর্তির বাচ্চা মূর্তি, আমি তো জানি তুই আসলে প্রভু না। আমি তো জানি তুই, আমি নিজের হাত দিয়া বানাইছি। আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। তুই যে রব না, তুই যে প্রভু না, এটা আমিও জানি। আসল প্রভু তো হইল মুহাম্মদের খোদা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আবু জাহেল রাগে এই কথা বলছে, তার মানে কি আবু জাহেল জানে না মুহাম্মদের খোদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, এটা কি আবু জাহেল জানেনি? কথা কেন জানেনি? ওই যে মুখ দিয়ে বের করে ফেলছে রাগে। রাগে কি মুখ দিয়ে বের করে ফেলছে। জানে যে হ্যাঁ, আমি যেটাকে রব হিসাবে মানি, আমি যেই পথে আছি এটা মিথ্যা, আর মুহাম্মদের খোদা সত্য। অতএব জানার পরেও মানে নাই, এই কারণে জিন্দগিতে হেদায়েত পায় না। আমার কথা বুঝছেন? কথা বুঝাইতে পারছি? এ মুসলমান, এইবার খেয়াল করেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আবু জাহেল তার এক বন্ধুর সঙ্গে একদিন বৈশা বৈশা, আবু জাহেল তার একটা বন্ধু আছে, বিশেষ বন্ধু। ওই বন্ধুর সঙ্গে বৈশা বৈশা মদ খাইতেছে। মদ যখন খাইতেছে, মদ খাওয়ার এক পর্যায়ে পাশের যে বন্ধু, ওই বন্ধু জিজ্ঞাসা করে, দোস্ত আচ্ছা বলো তো দেখি, মুহাম্মদ যেই খোদার কথা বলে, মুহাম্মদ যেই কোরআনের কথা কয়, মুহাম্মদ যা কিছু বলে সব কিছু কি সত্য না মিথ্যা? আপনারা বলেন, সব সত্য না মিথ্যা?
এ মুসলমান, এই জায়গাটাই খেয়াল করেন। মাঝে মাঝে দেখবেন স্ত্রীর সঙ্গে যেই কথা বলে না, বাবার সঙ্গে যেই কথা বলে না, মায়ের সঙ্গে যেই কথা বলে না, বন্ধুর সঙ্গে কিন্তু এর চাইতে আর গুরুত্বপূর্ণ কথা কয়। কথা বলেন ঠিক না ঠিক? মনে করেন এক বেড়ায় বিয়ে করছে, বিয়ার পরেও আরেকটা মেয়ের দিকে মাঝে মাঝে তাকায়, এটা কি তার বউরে কইব? কথা কয় না, জুতার বাড়ি একটাও। কারে কয়? বন্ধুরে কয়। কারে কয়? বন্ধুরে ডাক দিয়ে কয়, দোস্ত বিয়া তো করছি কিন্তু আরেকটা মেয়েরে দেখছি, ভালোই তো লাগে। বন্ধুরে না কইয়া কি বউরে কইব? কথা কয় না। তাইলে বোঝা গেল বন্ধুর সঙ্গে এমন কিছু কথা হয় যেই কথাগুলা বাপ-মার সঙ্গে হয় না, স্ত্রীর সঙ্গে হয় না। এ মুসলমান, ইমানি আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল তার বন্ধুর সঙ্গে সব ধরনের কথা কয়। আবু জাহেল তার বন্ধুর সঙ্গে সব ধরনের কথা বলে। যখন নাকি বন্ধু জিজ্ঞাসা করে, দোস্ত বলো মুহাম্মদ যা বলে সব কি সত্য না মিথ্যা? আবু জাহেল ডাক দেয়া কয়, তুই তো আমার বন্ধু, তুই তো আমার জানে জিগার দোস্ত, প্রাণের দোস্ত, আমি মিথ্যা বলবো না। শোন শোন, মুহাম্মদ যেই কোরআনের কথা কয়, মুহাম্মদ যেই আল্লাহর কথা কয়, মুহাম্মদ যা কিছু কয় একটাও ওহী সারা কথা কয় না, সবগুলা 100% সত্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আবু জাহেল সব জানে নাকি জানে না? সব কিন্তু জানে, কিন্তু মানে না। এবার বন্ধু ডাক দেয়া কয়, দোস্ত তুই জানস মুহাম্মদ সত্য, সত্য জানার পরেও মানস না কেন? তুই মানলেই তো সবাই মানে, আর কোনো ঝামেলা নাই। তোর কারণে যত সব ঝামেলা, তোর পক্ষে যারা আছে, তুই যদি ওই পক্ষে চলে যাস সবাই ওই পক্ষে চলে যাবে, তাইলে তুই কেন যাস না? আবু জাহেল ডাক দেয়া কয়, দোস্ত যদি মুহাম্মদের দলে যাই, নেতাগিরি থাকবে না, এমপিগিরি থাকবে না, মন্ত্রীগিরি থাকবে না, চেয়ারম্যানগিরি থাকবে না, মুহাম্মদের কাছে গিয়া পয়সা থাকতে হবে, আমার কাছে একটা মানুষও আসবে না। না না, হইতে পারে না। আমি সব কিছু জানি, জানার পরেও মানব না। এ মুসলমান, এই জানার পরেও না মানার কারণে জিন্দেগিতে কোনোদিন হেদায়াত পায় না। এ মুসলমান, আমি সর্বোপরি যে কথাটা বুঝাইতে চাইছি, যে যারা যায় না শুই না, ইসলামের বিধান মানে না, তাদের কপালে হেদায়াত জুটে না। যারা জানার পরেও মানে, যারা যায় না শুই না মানে না, এদের কপালে হেদায়াত নাই। কিন্তু যারা না যায় না করে, তাদের কপালে হেদায়াত থাকে। অতএব যারা আমরা জানি নামাজ ফরজ, ইসলামের বিধানগুলো মানতে হবে, তাইলে আমাকে মানতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।